সামনে তোমাদের যে ভৌত বিজ্ঞান পরীক্ষা রয়েছে মাধ্যমিকের হাই মাদ্রাসা, তো মাধ্যমিক হাই মাদ্রাসার ভৌত বিজ্ঞান পরীক্ষার জন্য এই কিউগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের নিয়ে এসেছি। চলো আজকে দেখব। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। হাই মাদ্রাসা বোর্ডের যারা বন্ধু রয়েছে তাদেরকে এই ভিডিওগুলি শেয়ার করো, ঠিক আছে? কারণ দেখো, অনেকেই স্কুল বোর্ডের রয়েছে, তারা অনেক যারা ইউটিউবার আছে তাদেরকে সাপোর্ট করে এইসব চ্যানেলগুলি। তোমরাও সাপোর্ট করো, কারণ তোমাদের শুধু হাই মাদ্রাসার জন্যই আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, সেটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। অপশন দিয়েছে প্রাকৃতিক গ্যাস, গোবর গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। এখানে উত্তর দেখো দেওয়া রয়েছে গোবর গ্যাস। তারপর একটু আমি কুইক করব ভিডিওটি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি যাব, তোমরা দেখতে থাকবে। শুধুমাত্র দেখতেই থাকবে না, তোমরা শুনতেও থাকবে। দেখার সাথে সাথে শোনা, এটা একটা খুবই ভালো কাজ, তাহলে পড়াটা মনে থেকে যায়। বলছে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, সেটি হচ্ছে তোমার CO2, কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর দেখো, যে যারা দন্ত চিকিৎসা দাঁতের চিকিৎসক আছে, তারা কোন লেন্স ব্যবহার করে থাকে, সেটা উত্তরটি হয়ে যাবে এ, অবতল দর্পণ। তারপর দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কয়টি, সেটা হচ্ছে 18টি। এরপর বলো যে 5 নাম্বার দেখো, যে পরিবাহী রোধ, যেটাকে আর হিসাবে ইন্ডিকেট করা হয়, সেটা পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে তাপ উৎপন্নটা কেমন হবে, তাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে? এটা উত্তরটা হয়ে যাবে সি, H α 12 বলছি, L2। তারপর দেখো 6 নাম্বারের কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল, এটা তো ফ্লোরিন হয়ে যাবে আনসার। তারপর দেখো 7 নাম্বার, নিচের কোনটি কিটোনের কার্যকরী গ্রুপ, তাহলে বি এরটা উত্তর হয়ে যাবে। STPতে 1 লিটার H2 এর ভর হবে কত, সেটা উত্তরটি হয়ে যাবে সি, 0.089 গ্রাম। 9 নম্বর, এটা তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? তাপীয় রোধাঙ্ক অবশ্যই উত্তর হয়ে যাবে এ এরটা, 1/K। 10 নম্বর দেখো, তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটি ঘটে, সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে এ এরটা, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। এই MCQগুলি তোমরা দেখতে থাকো, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই একটি মাত্র ভিডিও দেখবে, তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? 11 নম্বর, কোনটি পর্যায়গত ধর্ম নয়? পর্যায়গত ধর্ম নয়, সেটা হচ্ছে তোমার পারমাণবিক ক্রমাঙ্ক। 12 নম্বর, কপারের আকরিক হলো কি না চ্যালকোপাইরাইটস। তারপর দেখো 13 নম্বর, STPতে এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের আসবে। আমি যেখানে তোমাদের সাজেশন দিয়েছি হাই মাদ্রাসার 2026 সালের যে সাজেশন, সেখানে কিন্তু ম্যাথ অনেক রয়েছে। ম্যাথের যে ম্যাথগুলো আসে সেগুলোও দেওয়া রয়েছে। তোমরা সাজেশনটি নিতে চাইলে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, হাই মাদ্রাসার সমস্ত সাজেশন রয়েছে। সাজেশনটা নিতে চাইলে তোমরা কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও আর আমার সাথে কন্ট্যাক্ট করে সাজেশনটা নিয়ে নাও। তারপর দেখো, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা হচ্ছে রাসায়নিক শক্তি। একটা খুবই কমন কোয়েশ্চেন, আসার মতো। 15 নম্বর, কোন যৌগের ধাতব আয়নে অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়, সেটি হচ্ছে লিথিয়াম, LiH, ঠিক আছে? 16 নম্বর, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে V বনাম 1, সেটা ওই যে লেখচিত্রের প্রকৃতিটা কেমন হবে, না বি এরটা হয়ে যাবে মূল বিন্দুগামী সরলরেখা। 17 নম্বর, নির্দিষ্ট মাধ্যম দ্বয়ের মধ্যে কোন বর্ণের আলোক রশ্মির চুক্তি সবথেকে বেশি, সেটা হচ্ছে বেগুনি। 18 নম্বর দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না, সেটি হচ্ছে CH4 বা মিথেন। 19 নম্বর, উত্তল লেন্সে গঠিত সদ্বিম্ব সেটা কি না সর্বদা অবশিষ্য। 20 নম্বর, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হচ্ছে N2। 21 নম্বর, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হয়ে যাবে তোমার C2H4। 22 নম্বর, কোনটি বায়োগ্যাসের মূল উপাদান, সেটা হচ্ছে CH4। তারপরে দেখো 23 নম্বর, তেজস্ক্রিয় মৌল থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। দেখো 220 ভোল্টের আর 100 ওয়াটের বাতি রোধ কত হবে,
এগুলো ম্যাথ করে ক্যালকুলেশন করে দেখতে হবে। এটা হচ্ছে 484 ওহম। 25 নাম্বার, কোন ধাতুর তড়িৎ বিশোধনের সময় অ্যানোড মাড পাওয়া যায়? সেটা হচ্ছে কপার। অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা যায়? সেটা হচ্ছে HNO3। 27 নাম্বার, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কে? সেটা হচ্ছে ওজোনস্ফিয়ার। 28 নাম্বার, সদ্য প্রস্তুত নাইট্রোপোসাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণটা কেমন হবে? বেগুনি। 29 নাম্বার দেখো, বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের রং কেমন হবে? সেটা বাদামি। কোন গাছের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? মানে কোন আণবিক গাছের? 32। 31 নাম্বার, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন প্রক্রিয়া ঘটে? সেটা হচ্ছে জারণ। তারপর দেখো, সর্বাধিক বেতন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মি কোনটি? সেটা হচ্ছে তোমার গামা রশ্মি। 33 নাম্বার, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে কোনটি? সেটা হচ্ছে মধ্যমা। 34 নম্বর, কোনটি ইথারের কার্যকারী মূলক? সেটা হয়ে যাবে সিয়েরটা। গাড়ির ভিউ ফাইন্ডারে ব্যবহৃত হয়, সেটা কোনটা? ভিউ ফাইন্ডারে নয়, এটা ফাইন্ডারে হবে, ভিউ ফাইন্ডার। সেটা হয়ে যাবে বি, উত্তল দর্পণ। তারপর 36 নাম্বার, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন তড়িৎযোজী যৌগটি কোনটি? সেটা হচ্ছে খাদ্য লবণ। 37 নাম্বার, কোনটি মৃদ তড়িৎ বিশ্লেষক? সেটা হয়ে যাবে CH3COOH। 38 নাম্বার, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র কোনটা হয়ে যাবে? এটার আনসারটা দেওয়া হয়নি, দেখছি আমি। এটার উত্তরটি হয়ে যাবে যে প্রসারণের দ্বিগুণ। ঠিক আছে, প্রসারণের দ্বিগুণ। চলো পরবর্তী দেখি, নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়? সেটা হচ্ছে তোমার সি, অর্ধপরিবাহী। তারপর দেখো, নিউক্লিয় চুল্লিতে মডারেট হিসেবে ব্যবহৃত হয় কি? না, সেটা হবে ভারী জল। 41 নম্বর, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সেটা হচ্ছে চিনি। 42 নম্বর, স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? সেটা হবে সরল রৈখিক। 43 নম্বর, কোনটির দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়? সেটি হচ্ছে CaO। 44 নম্বর, দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কী বলা হয়? সেটি হচ্ছে চ্যালকোজেন। 45 নম্বর, কোন আলোর প্রতিসরাঙ্ক সবচাইতে বেশি? সেটা হচ্ছে নীল। 46 নম্বর, একটা সমীকরণ দেওয়া হয়েছে যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থার সমীকরণ কি হবে? সেটা হয়ে যাবে অপশন সি, PV = 0.5 RT। 47 নম্বর দেখো, কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? সেটি হচ্ছে Al2O3 আর 2 অণু জল। 48 নম্বর, কোনটি সালফাইডযুক্ত আকরিক? সেটি হচ্ছে তোমার কপার গ্লান্স। 49, তেজস্ক্রিয়তা একটি কি? এটা নিউক্লিয় ঘটনা। 50 নম্বর, কোনো পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য কোনটি? সেটা হচ্ছে কঠিন। এরপর দেখো, আরও এখানে 50টি কোয়েশ্চেন, আরও কয়েকটি কোয়েশ্চেন আমি তুলেছি। দেখো যে বায়ুমণ্ডলের যে স্তরে জলবায়ু নিয়ন্ত্রণ করে তা হলো কে? সেটা টপোস্ফিয়ার, জলবায়ু নিয়ন্ত্রণ করে। বয়েলের সূত্রে PV মানে P = V হবে হয়তো। লেখচিত্রটি হলো যেটা বয়েলের সূত্রের PV লেখচিত্র। এটা একটু কেটে গেছে, এটা একটু তোমরা বাদ করে দাও, ঠিক আছে? এই কোশ্চেনটা একটা মিস্টেক হয়ে গেছে টাইপিংয়ে। 3 নম্বর একটা দেখো যে NH4N2O, এইখানে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণ অনুসারে 64 গ্রাম যদি NH4NO2 এর বিভাজনে উৎপন্ন N2 এর পরিমাণটা কত হবে? সেটা এগুলো ম্যাথ করতে হবে, ঠিক আছে? 28 গ্রাম। যারা ম্যাথ অবশ্যই পারো তারা এগুলো করে আনসারটা বের করে নেবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নয় কোনটি? সেটা হচ্ছে J1। তারপর এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি? সেটা হয়ে যাবে অপশন 8টি হয়ে যাবে। 6 নম্বর, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর
কি হয়ে যায় না একই পথে ফিরে যায়। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের জন্য এরকম প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা সাজেশন নিতে চাও মাদ্রাসার ভৌত বিজ্ঞান, তারা অবশ্যই কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 7 নম্বর, উত্তর লেন্স কোনো বস্তুর খর্বকায়ী সদ্বিম্ব গঠন করে যখন কখন 2f এর বেশি হয়। 8 নম্বর, তড়িৎচালক বল ভি কার্য ও আধানের মধ্যে সম্পর্কটি কী হবে? এটা Q=W/V। উষ্ণতা বাড়লে রোদ কমে যায়, তার কারণ হচ্ছে অর্ধপরিবাহীর, মানে কার? অর্ধপরিবাহী। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? এটা তো H-এর 1, মানে প্রথম কার্ডটা হয়ে যাবে আর কি। 11 নম্বর, নিচের কোনটি সুইচের কাজ নয়? সেটা হবে পরিবাহীর উষ্ণতা কমানো। নিচের কোনটি তেজস্ক্রিয় নয়? সেটা হচ্ছে 23Na। পরবর্তী কোয়েশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? সেটি হচ্ছে 17। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের মৌলের সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 32টি। 16 নম্বর, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন। এটা তো আগের কোশ্চেনেও ছিল সেটে। নিচের প্রদত্ত কোনটি তড়িৎ ঋণাত্মক সঠিক ক্রম? সেটা হচ্ছে যে প্রথমটা নয়, এটা উত্তরটা হয়ে যাবে দ্বিতীয়টা। তার কারণ হচ্ছে সংকেতগুলো একবার বলে দিই। এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে কার্বন। তারপর সর্বোচ্চ আয়নন শক্তি সম্পন্ন মৌল হচ্ছে হিলিয়াম। 19 নম্বর, আয়নীয় যৌগের দ্রাব্যতা বেশি হবে কোথায়? সেটা হবে জলে। 20 নম্বর, X ও Y দুটি মৌল, তো পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11, 17 হলে তাদের গঠিত যৌগের সংকেত হবে XY। কোনটি জলে অদ্রাব্য? সেটি হচ্ছে CHCl3। 22 নম্বর, কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? সেটা হচ্ছে CCl4। 23 নম্বর, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না? সেটা হচ্ছে গলিত NaCl। তারপর দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন হয় গ্যাসের আয়তন কত? সেটা হয়ে যাবে 5.6 লিটার। এগুলো সব ম্যাথ কিন্তু। নিচের কোন ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? সেটা হচ্ছে জিঙ্ক। পরীক্ষাগারে অ্যামোনিয়াম গ্যাস সংগ্রহ করা হয় কার দ্বারা? না বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। তারপর লাইকার অ্যামোনিয়ার পরিমাণ কত থাকে? লাইকার অ্যামোনিয়ার পরিমাণ 35%। 28 নম্বর, অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের অনুঘটকের উদ্দীপক রূপে ব্যবহৃত হয় কোনটি? সেটি হচ্ছে K2O ও Al2O3। 29 নম্বর, এই NH4NO2কে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? সেটি হচ্ছে N2। 30 নম্বর, ওলিয়ামের সংকেত বলেছে H2S2O7। তারপর কোনটি খনিজ আকরিক নয়? সেটা হচ্ছে আয়রন পাইরাইটস। অ্যামালগামের ক্ষেত্রে সর্বদা কোন উপাদানটি থাকবে? অ্যামালগামের ক্ষেত্রে Hg। 33 নম্বর, লোহার পেরেককে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন দেখা যাবে? সেটা হচ্ছে কপার সালফাইড, CuSO4। 34 নম্বর, কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? সেটা হচ্ছে জিঙ্ক। কৃত্রিম উপায়ে তৈরি করা প্রথম যৌগ, এটা তো ইউরিয়া। অনেকবার এসেছিলো পরীক্ষায়। আর তোমাদের এইসব MCQগুলো সব পরীক্ষায় কোনো না কোনোবার আসা, ঠিক আছে, বেশিরভাগ। অ্যালকিনের সাধারণ সংকেত কি? না CnH2n। 37 নম্বর, ডাইমিথাইল ইথারে কোন কার্যকারীমূলক উপস্থিতি? সেটা হচ্ছে O। 38 নম্বর, বিক্ষিপ্ত সূর্যকে ক্লোরিন গ্যাস ও মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে উৎপন্ন হয় কোনটি? মিথাইল ক্লোরাইড। PVCর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। PVC এখানে পলিটা দেওয়া হয়নি, পলিটা একটু তোমরা দিয়ে নিও। তারপর দেখো 40 নম্বরের, একটি জৈব যৌগের সংকেত যদি C3H4 হয়, এটি কোন শ্রেণীর যৌগ? সেটা হচ্ছে অ্যালকালাইন। এরপর দেখো, তোমাদের জন্য কিছু SAQ এনেছি, তো এইগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি। তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটি দেখবে। আমি এখানে তোমাদের প্রায় 80-90টা প্রশ্ন করালাম MCQ, এগুলো দেখতে থাকো। এইমাত্র 2টি ভিডিও দেখবে, MCQ আর SAQ, গোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আশা করি সব কমন পেয়ে যাবে, শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিও নিয়ে আসছি।